ভূমিকা ছাড়া কথা বলিয়াছেন। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি ভাইজান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন আমার ভাইরা, কোনো রং ঢং না। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছে এই কথাগুলো যেন আমার জবান দিয়ে আল্লাহ যেন আপনাদের খেদমতে আমারে বলার তৌফিক দান করে দেন। একটু দোয়া করে দেন আমার জন্য, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। ওরে বীর মুসলমান, কি মুসলমান? ওরে বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। ওরে বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। জোরে কোন ঠিক না? দাও রে সেই হুঙ্কার, করো যে তুল পারো, পাপ দুনিয়া ভেঙে করো যে চুরমার। বীর মুসলমানে ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। সেই আওয়াজ শুনে ওরে মুসলমান কাঁপিত ভয়ে কাফের ও বেঈমান। ঠিক না বলে? দাও সেই হুঙ্কার তোর, দাও সেই হুঙ্কার, করো যে তুল পাড়ো, পাব দুনিয়া ভেঙে করো যে খান খান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের একটু মজা করার জন্য আমি সঙ্গীত গুলো নিয়ে আসতেছি, কারণ অনেক দূরই ভাইরা বসে আছে। কতক্ষণ ঠিক কিনা দেখা যাক ভাইরা এই মাহফিলের ময়দানে আসে কি আসে না, যেরকম ঠিক কিনা ভাইরা আমার আসেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, এই পৃথিবীর কোন রাজা, কোন বাদশা, কোন ধনী, কোন গরিব, কোন মাওলানা সাহেব, কোন ইমাম সাহেব, আমার ভাইরা কাউকেই আল্লাহ তাআলা এমন করে ডাকেন নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি? জোরে বলেন নাস মানে? আজকে গোরস্থানের বিরাট ইসলামী জলসায় বসে আছেন আমার ভাইয়েরা, কিছু কথা আপনাদের মুখস্থ করে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিলেন কেন? মানুষের চাইতে ওই না জঙ্গলে বিশাল বিশাল দেহওয়ালা জীব রয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ডাকে নাই। আল্লাহ পাক এবার ছোট্ট মানুষ, এই মানুষদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে কি বলে দেন? আল্লাহ বলেন কদবার নিশ্চয়ই জাআকুমুর রাসূলু। জোরে কোন মারহাবা। আরো জোরে বলতে হবে মারহাবা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেন কদ জাআকুমুর রাসূলু, তোমাদের কাছে এসেছে রাসূল। কিভাবে আসলেন? কি অবস্থায় আসলেন? আল্লাহ পাক বলেন বিল হাক্কি, সত্য সহকারে। এই রসুলকে তো ভোট দিয়ে বানানো হয় নাই, ঠিক কিনা বলেন? রসুলকে দল প্রতিনিধি করে নাই। রসুল জোর পূর্বে চেয়ারে, ক্ষমতা চেয়ারে বসে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে রসুলকে প্রেরণ করেছেন কে? আমার আল্লাহ বলেন মির রব্বিকুম, তোমার রবের পক্ষ হতে নবী এসেছেন, এতে কোনো সন্দেহ নাই নাই নাই। জোরে কোন কথা আমার না। সম্মানিত ভাইরা আমার, তাহলে রাসূলের আল্লাহর তরফ থেকে ও বন্ধুগণ
এই রসুলের প্রতি যদি আপনি গালিগালাজ করেন, রসুলের নামে যদি ব্যঙ্গ করেন, আমার ভাইরা, প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব আছে এই কাজগুলি যারা ওই সমস্ত মুনাফিক বেঈমান মুশরিকরা করে ওদেরকে ফাঁসির কাস্টে ঝোলাইয়া ঝোলাইয়া মারা উচিত। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ভাইরা আমার, বাংলার জমিনে আল্লাহ রসুলের নামে ব্যঙ্গ করে দেখানো হয়েছে গোটা বিশ্বের কাছে, কতক্ষণ ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ ময়দানে যে তারা মার খেলো, জেল খাটলো, আমার ভাইরা সমস্ত ব্যথাগুলি বুকি নইয়া আল্লাহ রসুলের জন্য যারা ময়দানে মার খেয়েছে, খোদার কসম রে, আল্লাহর নবীর জন্য যারা মার খেলো না, ওদের কবরের আযাবগুলো মাফ হয়ে জান্নাতের রাস্তার কিনারে যে দাঁড়াইল। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক, আল্লাহর তরফ থেকে রাসূল এসেছে, এতে কোনো সন্দেহ আছে ভাইয়া? না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিলেন, এখন তোমরা কি করবে? ফাআমিনু, তোমরা ঈমান আনো। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনার কথা বলেছেন কে? এই আসমান এবং জমিনের মালিক যিনি, এই ঘোষণাও দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাআমিনু, তোমরা ঈমান আনো। এখন যদি আমরা ঈমান না এনে কাফের মুশরিক বেঈমানদের দলবদ্ধ হয়ে যায়, দোষ হবে কার? জোরে কোন দোষ হবে কার? ভাই আমার সাথে কথা বলেন, দোষ হবে কার? বন্ধুগণ আমার, অন্য কোনো কথা না, আমি চেষ্টা করব দুটি কথা কোরআন দিয়ে আপনাদের বোঝানোর জন্য। আল্লাহ যেন আপনাদের বুঝটা পয়দা করে দেয়। জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআমিনু খায়রুল লাকুম। খায়রুন মানে এটাই উত্তম, লাকুম মানে তোমাদের জন্য। আমার ভাইরা, বন্ধুগণ আমার, তাহলে ঈমানদার হবে যারা, এই কবরে গেলে শান্তিতে থাকবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর যদি তোমরা এগুলো অস্বীকার করো, আল্লাহ বলেন ওয়াইন তাকফুরু, আর যদি তোমরা অস্বীকার করো, ফাইন্না লিল্লাহি, তবে নিশ্চয়ই জেনে রাখো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মা মানে যা কিছু আছে, ফি মানে মধ্যে, আর সামাওয়াতি আসমান সমূহের মধ্যে, ওয়াল আরদিও পৃথিবীতে যা কিছু আছে। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। সবকার সবকার জোরে বলেন অকান আল্লাহ, এবং হলেন আল্লাহ আলিমান। আল্লাহ বলছে আলিমান হাকিমা। আলিমান প্রজ্ঞাময়, হাকিমা সর্বজ্ঞ, প্রজ্ঞাময় হলো আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ঈমান আনার কথা বলেছেন কে? ঈমানদার ছাড়া জান্নাতে যাবে, কবরে শান্তি পাবে, এমন কথাটা পৃথিবীর কোন মানুষ কি বলতে পারবে? জোরে কোন পারবে ভাইজান? তাহলে ঈমান আনার দরকার আছে না নাই? তাহলে কবরে শান্তি পেতে হলে আপনাকে ঈমানদার হওয়াই লাগবে। জোরে কোন কথা আমার না আল্লাহ? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, তাহলে এখানে আল্লাহ ঈমান আনার কথা বলেছে। ঈমানদারের ক্ষমতা কত? মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পরে তার দুইটা পরীক্ষা আসে সামনে। বলেন কয়টা? দুইটা পরীক্ষা। প্রথম পরীক্ষা হলো ঈমানদারের শারীরিক নির্যাতন চলে আসবে ঈমান আনার সাথে সাথে। একটু জিকির করেন লা ইলাহা ওহ লা ইলাহা লা ইলাহা। ওরে মোহন কার লাগিয়া কান্দ দিবা আরতি, ভেবে দেখো মন কেউ হবে না। ওরে ভেবে দেখো মন কেউ হবে না, ওই না কবর জগতের সাথী।
কার পিছনে তুমি ছুটছো দিবা রাতি ওরে মন, কার লাগিয়া কান্দ দিবা রাতি। জোরে কোন কথা ঠিক কিনা? ও তুমি আজ না হই কাল বুঝবা একদিন, তোমার নিহিবিল জীবন বাতি। কার পিছনে ছুট দিবা রাতি ওরে মন, কার লাগিয়া কান্দ দিবা রাতি। এ মায়ার জালে বন্দি হইয়ারে মন, বাদলা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত, আপন কইরা পর। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, একটু ধৈর্য ধরেন গো বাবা, আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহু আকবার। ওয়াজ করার জন্য আপনাদের খেদমতে এসেছি আমার ভাইরা, কিন্তু একটু মজা করার জন্য কিছু সঙ্গীত আপনাদের সামনে আনতে হবে। আলতো ফালতো কোনো সঙ্গীত না। আজকে মাহফিলটা হলো কবরস্থানের মাহফিল। জোরে কোন কথা ঠিক কিনা ভাইরা আমার? তাহলে আল্লাহ তাআলা ঈমান আনার কথা বলে দিয়েছেন। ঈমান যারা আনবে, সর্বপ্রথমে ওদের পরীক্ষা হবে, সেটা হবে শারীরিক নির্যাতন। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইরা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বলতেছেন না, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আমরে সেগা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন ঈমানদার অনেক ব্যাখ্যা রয়েছে আমার ভাইরা। আসেন, যার ঈমান ওই প্রথম যুগই যারা ঈমান আনছিল আমার ভাইরা, যারা প্রথম ঈমান আনতো আল্লাহ রাসূলেরই ওই প্রথম যুগে, যেই সময় মাত্র হাতে গোনা কয়েকজন মুসলমান হলো আমার ভাইরা। কিতাবে এসেছেন বন্ধুগণ 39 জন মুসলমান যখন ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের প্রথম খলিফা তিনি ছিলেন আমার ভাইরা। উনি যখন ঈমান আনলেন, আনার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রকাশ্যভাবে ইসলামের ঘোষণাটা দিয়ে দেন। কিন্তু রাসূল এই কথাটা ইতস্তু করেছিলেন আমার ভাইরা। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলার কারণে আমার দ্বীনের নবী হযরত আবু বকরকে নিয়ে আমার ভাইরা আর এই মুসলমানদেরকে নিয়ে আল্লাহ রাসূল কাবা ঘরে যে পৌঁছাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু বকর বসে আমার ভাইরা কাবা শরীফের সামনে বসে ইসলামের সর্বপ্রথমে বক্তৃতা যখন শুরু করেছে, করার সাথে সাথে চতুর্দিক থেকে মুশরিকেরা, কাফেরেরা, আমার ভাইরা, বেঈমানেরা, মুনাফিকেরা একযোগে তারা ঝাঁপিয়ে পড়ে হযরতে
আবু বক্করকে তারা বেহুশ করে ফেললেন আমার ভাইরা। কেউ বা লাথি মারে, কেউ বা ঘুষি মারে, কেউ বা তীর ধনুক দিয়ে পেটায়। বন্ধুগণ, পেটাইতে পেটাইতেই হযরত আবু বক্কর একেবারে বেহুশ হয়ে পড়ে আছে, তার আর কোনো হুঁশ নাই, শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। বন্ধুগণ আমার, কিন্তু দেখবেন জাতির একটা টান থাকে, জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আবু বক্কর ছিলেন আমার ভাইরা বনু তামিম গোত্রের মানুষ। বন্ধুগণ আমার, কিন্তু ওনার গোত্রের কিছু মানুষ লক্ষ্য করে দেখে আবু বক্করকে তারা পিটাইতেছেন। ভাইরা, ওরা দৌড় দিলে আবু বক্করকে তারা ধরে তার মায়ের কাছে পৌঁছাই দিলেন। দেওয়ার পরে এরা ঘোষণা দিয়ে দিলেন, এই মক্কাবাসী, এই অবস্থায় যদি এই মানুষটা মারা যায়, আমরা কথা দিলাম রে, আমরা উতবা ইবনে রাবিয়াকে জবাই করে দিব। কারণ উতবা সব চাইতে আবু বক্করকে বেশি আঘাত করেছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু বক্করের মায়ের কাছে নিয়ে গেলেন। ভাইজান, মা হলো মুশরিকা, হযরত আবু বক্কর মুসলমান। বন্ধুগণ, কিন্তু দেখবেন যখন কোন সন্তান অসুস্থ হয়ে পড়ে, আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের আত্মাটা এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন ভাইরা, মা কোনো দ্বিধা দ্বন্দ্ব করে না, সন্তানের বুকে জড়ায় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আবু বক্কর বেহুশ হয়ে পড়ে আছে, কোনো হুঁশ হয় নাই। আমার ভাইরা, বন্ধুগণ আমার, ও আমার ভাইরা, হযরত আবু বক্করের মা, বলেন তো দেখি ভাইজান, আবু বক্করের মায়ের নাম কি? কতক্ষণ ঠিক কিনা? মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বক্করের মায়ের নামটা আমাদের মুসলমানের জানার দরকার আছে না নাই? কথা বলেন না কে ভাই, আছে না নাই? রাগ হচ্ছে নাই ভাই? একটু ধৈর্য ধরেন, সামনে যায়, মজা রয়েছে ভাইজান। ও বন্ধুগণ, ছোট্ট একটা বালকের কাছে যদি বলা হয়, বলো চিত্র জগতের নায়িকার মায়ের নাম কি, 14 গোষ্ঠীর নামগুলো বলে দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমি মিথ্যা বললাম ভাইজান? এই কারণে আমাদের বাচ্চাদেরকে শেখানোর দরকার আছে না নাই? উম্মে খায়ের, আবু বক্করের মায়ের নাম উম্মে খায়েরের কাছে যখন দিয়ে দিলেন, নাও তোমার সন্তান, ওই মক্কার মুশরিকরা তারে মেরে বেহুশ করে ফেলেছে। আরে আবু বক্করের মায়ের চোখে পানি এসে গেল। সম্মানিত ভাইরা আমার, সন্তান যখন মায়ের সামনে থাকে, আমার ভাইরা, ও বন্ধুগণ, আর মা যখন সন্তানের অসুস্থ চোখে দেখে, মা চোখে পানি ধরে রাখতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আবু বক্কর বেহুশ হয়ে পড়েছে। তার সন্ধ্যার পরে যখন তার হুঁশটা ফিরে আসলো, হুঁশ ফিরে আসার সঙ্গে সঙ্গে আবু বক্করের জবানটি জারি হয়ে গেল, আমার দিনের নবী কেমন আছে? জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এমনি এমনি হয় না আমার ভাইয়ের। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন মানে যদি, কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো, তোমার উম্মতের আমি আল্লাহ আমারে যদি মহব্বত করতে চায়, আমারে যদি পেতে চায়, তারা যেন সর্বপ্রথমে ফাত্তাবিউনি, রাসূলকে যেন তারা ইত্তেবা করে। জোরে কোন কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী গো, তারা যখন আমি আল্লাহ তাআলা যে হুকুম দিয়ে দিলাম, আমার রাসূল কি যখন ইত্তেবা করবে আমার ভাইরা, তাহলে রাসূল তার দুনিয়ায় আসবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা? রাসূল তো দুনিয়ায় আসবে না, কিন্তু আল্লাহ রাসূল রেখে যাওয়া যে ওসিয়াত, যে ওয়াসটা করে গেছেন আমাদের মাঝে, এইগুলি আমাদের ধরার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, রাসূলের আদর্শের মালা যারা পরবা, ওই কবর জগতে তারা শান্তি পাবা। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হযরত আবু বক্কর যখন সন্ধ্যার পরে হুঁশ ফিরে আসলে, আমার ভাইরা, বনু তামিম গোত্রের মানুষগুলো বলে যায়, হযরত আবু বক্কর যখন বলেছে, আরে আমি কোনো কথা শুনতে চাই না, বলো আমার দিনের নবী কেমন আছে? জোরে কোন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, কি ভালোবাসতেন আমার নবীকে। হযরত আবু বকর বলেন কেমন আছে। তামিম গোত্রের মানুষগুলো শুনে তারা অসন্তুষ্ট হলেন বন্ধুগণ, কারণ তারা হলো মুশরিকা। ওরা চলে যায় আর বলে যায় উম্মে খায়রকে, দেখো না তোমার ছেলের কোনো খানা খাওয়াইতে পারো কিনা। আবু বকরের মা যখন বলল বাবা তুমি কোনো খানা খাবা, আবু বকরের জবান দিয়ে ঠিক এই কথাগুলো জারি হয়ে গেল, মা যতক্ষণ পর্যন্ত আমার দিনের নবীর সংবাদ না পাবো আমি আবু বকর এক লুকমা খানা গালের ভিতরে ঢোকাইব না। সম্মানিত ভাইরা আমার, আবু বকর ডাকতে বলে মা তাহলে তুমি চলে যাও। হযরত ওমর তখন মুসলমান হয় নাই। আমার ভাইরা, শুধুমাত্র আবু বকর যখন ইসলামের দাওয়াত দিলেন, হযরত হামজা ওই দিন মুসলমান হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাকতে বলে মা হযরত ওমরের বোন উম্মে সালিমের কাছে রাসূলের সংবাদটা আমাকে জানাও। আমার ভাইরা, আবু বকরের মা দৌড় দিলেন। উম্মে সালিম বললেন আমি তো বলতে পারি না, আমি শুনলাম আপনার ছেলে নাকি অসুস্থ হয়েছে, চলেন আমি তারে দেখতে যাব। আমার ভাইরা, এই কথা যখন বলেছেন ও বন্ধুগণ, দুইজন যখন আবু বকরের সামনে হাজির হয়েছেন আমার ভাইরা, বন্ধুগণ আমার, হওয়ার পরে উম্মে সালিম চোখের পানি ছাড়ে আর কাঁদে বলে আল্লাহ আবু বকরকে এমন আঘাত যারা করেছে আল্লাহ তোমার কুদরতি রহমত দিয়ে আল্লাহ তাদেরকে শায়েস্তা করে দিই দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, উম্মে সালিম যখন আবু বকর শুনলেন আমার দিনের নবী কেমন আছে, উম্মে খায়ের ইশারা করলো বলো ভালো আছে। সম্মানিত ভাইরা, কোথায় আছে আমার ভাইরা বন্ধুগণ? উম্মে সালিম বলেছিল তিনি আমেরের ঘরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর মায়ের ডাক দিল, মায়ের কাঁধের উপরে হাতখানা রেখে মাকে বলে মা আমার দিনের রাসূলের কাছে নিয়ে চলো। আজ হযরত আবু বকর তার মায়ের কাঁধের উপরে হাত দিয়ে আল্লাহ রাসূলের সামনে গেলেন। আল্লাহ রাসূল আবু বকরের বুকের সঙ্গে জড়াই ধরেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল কাঁদেন, হযরত আবু বকর অনেকক্ষণ কাঁদলেন। এরপরে কাঁদার পরে আল্লাহর নবীর কাছে আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের হিদায়াতের জন্য আপনি দোয়া করে দেন। আল্লাহ রাসূল দোয়া করলেন। এরপরে আল্লাহ রাসূল তার ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আমার ভাইরা, উম্মে খায়ের ওই দিন মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য ঈমান যারা আনবে সর্বপ্রথমে তাদের নির্যাতন হবে, সেটা হলো শারীরিক নির্যাতন। বলে কোন নির্যাতন? সেটা হলো শারীরিক নির্যাতন। আমার ভাইরি, কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আমরা করি কি করি না? কথা কন না ভাই, আমরা করি কি করি না? সম্মানিত ভাইরা, আল্লাহ বলে ও তোমাদের বন্ধু নয়। ইন্নাহু লাকুম, ইন্না মানে নিশ্চয়, হু মানে সে, লাকুম মানে তোমাদের জন্য আযাবুম মুবিন। আল্লাহ বলে দিলেন সে প্রকাশ্য দুশমন। তাহলে শয়তান যে কাজ করলে খুশি হয় এটা বর্জন করতে হবে। যে কাজ করলে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয় এই কাজগুলো করার দরকার মুসলমান আছে না না? সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আজকে যারা ইসলাম নিয়ে, যারা আল্লাহর এই কোরআন নিয়ে যারা আন্দোলন করে ময়দানে এরা মার খায়। কথা বলেন, খায় কি খায় না? সম্মানিত ভাইরা আমার, তার কারণ হলো কি? রাসূলের যুগ থেকে সেটা চলে আসতেছে। আমার ভাইরা, মুসলমানের জন্য দল হলো একটা দল। বলেন দল কয়টা? জোরে কোন কয়টা? সেই দলটার নাম হলো হিজবুল্লাহ। ঠিক কিনা বলেন? এর পাশে আরেকটা দল আছে, বলেন সেই দলটার নাম কি? হিজবুশ শয়তান। আল্লাহর দল যখন খাড়া হয়ে যায় শয়তান তখন ওখানে কি ও আরেকটা দল বানায়। জোরে কোন কথা ঠিক কিনা? দল হলো একটা, সেটা হলো আল্লাহর দল। আল্লাহর দল যারা করবা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া
আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় রাখবেন? ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবি সুখ শান্তির ঠিকানা। কথা কন না ভাই? তবে পাবি সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অল্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়া আর ওই দুনিয়া, মুক্তি পাবা তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর, লা ইলাহা। যায় এরপরে এখান থেকে আমি আমার আলোচনা নিয়ে আসবো। এটা হলো কবর। মানুষ যখন মারা যায়, কি মারা যায়? মানুষ যখন মারা যায় সুন্দর করে তার কাফন দাফন করাইয়া কবরের কিনারে নিয়ে যায়। কবরের ভিতরে 3 জন অথবা 2 জন লাভে, ঠিক কিনা বলে? অনেক সময় 4 জন লাভে, লাভ যদি ভারী হয়। সম্মানিত ভাইরা, উপর দিকে লাশটা ধরি। ও বন্ধুগণ, কবরের ভিতরে যারা থাকে ওদের হাতে নামায় আর একটা দোয়া পড়ে। বলেন তো ইমাম সাহেব পড়ায় কি দোয়া? আপনি মাওলানা বলবেন না কি দোয়া পড়াই ভাইজান? হ্যাঁ হ্যাঁ, দেখেন ঠেলাঠেলি কোন জায়গায়। মিনহা খলাকনা কখন বলে? যখন লাশটা কবরে রাখে তখন কি বলে? বিসমিল্লাহি ওয়ালা। ঠিক কিনা বাবা? ঠিক কিনা বাবা? কথা ঠিক না? কথা ঠিক না? সম্মানিত ভাইরা, এই দোয়াটা ইমাম সাহেব অথবা অন্য কেউ পড়ায় দেয়, এর সঙ্গে সকলে দোয়াটা পড়ে। পড়ে কি পড়ে না? সম্মানিত ভাইরা আমার, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। আমরা বুঝাই রাসূলের আর রাসূলুল্লাহ। এই মানুষটার আজকে থেকে আর জমিন তারা ভালোবাসা দিবে না, জমিনের উপরে কেউ তারা রাখতে দিবে না, তার ছেলে মেয়েরা, তার আত্মস্বজন আর তার কেউ ভালোবাসবে না। ঠিক কিনা বলেন? আজ থেকে কিয়ামত পর্যন্ত মানুষটারে মিল্লাতে রাসূলের গাড়ি দিবা দলে লোকটারে রেখে গেলাম। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কিন্তু রাসূলের গাড়ি বাদল তখনই বহন করবে যদি আপনি নবীর উম্মত হন। কতক্ষণ না কে রসুলের উম্মত যদি না হন। আমি সাতক্ষীরাতে আসলাম ভাইজান, সাতক্ষীরাতে যে গাড়িতে আসলাম ওই গাড়ির সুপারভাইজার যশোর রোড পার করে, যশোর জেলা পার করে যখন আপনার আমার ভাইরা আমাকে ঝিনাইদহ ভিতরে ঢুকবে, তখন আমার কাছে যে একটা জিনিস হবে সেটা হলো কি? হয় টাকা নাই গাড়ির টিকিট। ঠিক কিনা বলে? টাকা যখন চাবে, আমি যদি বলি ভাইজান আমার এন্টি পকেট, আমি যে যত বড় ধনাঢ্য ব্যক্তির ছেলে হই না কেন, গাড়ির সুপারভাইজার ঘাট ধরে গাড়িতে নামাবে। কতক্ষণ ঠিক কিনা? গাটা লাভ, পকেটে টাকা নাই, তুই সাতক্ষীরা থেকে পর্যন্ত আসলি। ঠিক কিনা বলে? ঠিক যেখানে নামাই দেবে, এখানে জঙ্গলের হিংস্র টাইগার বসে আছে, লাভার সঙ্গে সঙ্গে আমাকে স্বীকার করবে। এখন গাড়ির সুপারভাইজার বা ড্রাইভারের কোনো যায় আসে? কতক্ষণ নাকি? কারণ ও সেনে কি জোরে কোন কি ভাই? কতক্ষণ কতক্ষণ ও সেনে টাকা। টাকা যদি না দেন সাথে সাথে ধাক্কা দিয়ে আপনার ড্রেনে নামাতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এ মুসলমান মায়ের সন্তানেরা, তুমি যে ড্রাইভিং করতে যাচ্ছ, যেই দলে তুমি চলে যাচ্ছ, ওই দলে যাইতে হলে ওই দল প্রতি আপনাকে হওয়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই কমিটির সদস্য যদি আপনি না হন, কবরে আপনার পিটাইবে, কেউ রক্ষা করতে পারবে না। এই কবর দিকে তাকানো হবে, ওই তোমার বাসস্থান, তোমার কবরে জানালাটা জাহান্নামের দিকে ঘোরানো হবে, জাহান্নামটা তোমারে দেখানো হবে ভাইজান। যদি তুমি ওই দলে ওই কমিটির লোক হও,
কবরে তোমার জান্নাতের কবরের দরজাটা খুলে জান্নাতের দিকে তোমাকে দেখানো হবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে দুনিয়াতে মিল্লাতে রাসূলের গাড়ি দলে বা থাকতে হলে আপনাকে রাসূলের দল করার দরকার আছে না নাই? জোরে কোন কথা আছে, ঠিক কিনা? আমার রাসূলকে নামাজ কায়েম করতেন, কতক্ষণ নাকি? আমার রাসূলকে ইসলামী আন্দোলন করতেন, আমার রাসূলকে ঘুষের বিরুদ্ধে কথা বলতেন, আমার রাসূল দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনি যদি এই কাজগুলো বাদ দিয়ে ওর বিরুদ্ধে যদি ওর পক্ষে যদি আপনি কাজ করেন, খোদার কসম খেয়ে বলে গেলাম রাসূলের গাড়ি বা দল আপনারে বহন করবে না, করবে না, করবে না, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরপরে আছেন লাশ থেকে লাভ করে দুইজন কবর থেকে দাঁড়িয়ে যায়, কবরটা ফাঁকা, শুয়ে আছে লাশ, কি শুয়ে আছে? লাশ পড়ে আছে কবরে। এরপরে বাঁশের ছাউনি দেয়। ও বন্ধুগণ, এই সময় কত করুণ হয়ে যায় যখন বাঁশের ছাউনি দেয়। ছাউনি দেওয়ার পরে এক মুষ্টি মাটি কবরের উপরে দেয়, কতক্ষণ ঠিক কিনা? এখানে আরেকটা দোয়া পড়াই, বলেন তো সেই দোয়াটার নাম কি? এই দোয়াটা ভালো জানে সবাই, মাশাআল্লাহ। আমার ভাইরা, তখন ইমাম সাহেব হুজুর বলে দেয়, বলেন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপর মাটির ভিতরে ফুক মেরে কবরের উপরে সেটাই দেয়, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ, তুমি যে অবস্থায় কবরে থাকো না কেন, আবার তোমার তারাতান উখরা, আবার তোমার দৌড় দিতে হবে, আবার তোমার কবর থেকে উঠতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? পয়গম্বর ঈসা রুহুল্লাহর কাছে একদিন প্রশ্ন করলো তার সাথীরা, তার সঙ্গীরা, ও ঈসা, তুমি যে কেমন আল্লাহর নবী, আমরা এটা বিশ্বাস করব। একটা পুরাতন কবরের স্থানের কাছে যেয়ে বলতেছেন, দেখো এই কবর থেকে যদি একজন কবরবাসীকে এই কবরে কে শুয়ে আছে যদি তুমি বলতে পারো, তারে যদি দেখাইতে পারো, তাহলে আমরা সকলে তোমাকে বিশ্বাস করব যে তুমি আল্লাহর নবী, জোরে কন্যা সুবহানাল্লাহ। বিপাকে পড়ে গেলেন হযরত ঈসা রুহুল্লাহ, বড় বিপাকে পড়ে গেলেন আমার ভাইরা। নবীরা দরখাস্ত করে কার কাছে? জোরে কোন কার কাছে করে? আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ আমার সাথীরা সঙ্গীরা এমন একটা জিনিস দেখতে চাই, আল্লাহ আমারে দেখায়া দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ যখন উনি ওই কবরের দিকে জড়া করে কুম্বিজ না বলে ডাকতেছে, রে কবরবাসী, কবে আছো, কোন দিন তুমি ঢুকেছো বলতে পারি না, তোমারে দেখতে চাই, তুমি কবর দিকে উঠে হাজির হয়ে যাও সকলের সামনে, জোরে কোন সুবহানাল্লাহ। আবার ভাইরা, বন্ধুগণ, একজন দাঁড়িয়ে গেলেন, এই সময় একজন দাঁড়িয়ে গেলেন আমার ভাইরা। আমার ভাইরা, বন্ধুগণ আমার, যিনি দাঁড়িয়ে গেলেন তিনি হলেন আমার ভাইরা। দাঁড়িয়ে যে ঈসা রুহুল্লাহকে সালাম দেয়, বলে, চাচা আমার পক্ষ থেকে আমার সালাম গ্রহণ করেন, জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, বাবারে তুমি আমার কি আমারে চাচা বললে? কেমন করে আমারে চাচা বলো? কবরওয়ালা তখন বলতেছেন, আমি আপনাকে এই কারণের জন্য চাচা বলছি, আমি এই জামানার মানুষ না, 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 আমি হইলাম হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের ছেলে, আমার নাম হলো শাম। কি নাম? কি নাম? আমার নাম হলো শাম। এখন নূহ আলাইহিস সালাম যদি আপনার ভাই হয়ে থাকে, তাহলে আমি তো আপনাকে চাচাই বলতে পারি। ঈসা রুহুল্লাহ ডাকতে বলেন, শাম, ওই জামানার মানুষের মাথার চুলগুলো ছিল কালো। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মাথার চুল দেখতেছি সাদা হয়ে গেছে, চুলগুলো তোমার পেকে গেছে। আরে বুঝলাম না তুমি কেমন মানুষ। উনি তখন ডাক দিয়ে বলে, ও চাচা, আমি কবরের ভিতরে শুয়ে আছি, আমি লক্ষ্য করে দেখি, আস্তে করি আমার ভিতর, আমার উপর দিকে মাটিগুলো সরে যাচ্ছে। আমি মনে করলাম মনে হয় কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। ও চাচা,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? এই যে ভয়ের আতঙ্ক আমার কলেজায় চলে আসলো গো চাচা, এই ভয় করার কারণে, ভয় আসার কারণে মুহূর্তের ভিতরে আমি লক্ষ্য করে দেখি আমার চুলগুলো সাদায় পরিণত হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও চাচা, যেদিন আমার মরণ হয়েছিল ওই দিন আমার গা থেকে ঘাম বাইর হয়েছিল, আজও পর্যন্ত সেই ঘামগুলো আমার শুকায় নাই। সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ, কতদিন এই কবরে তুমি পড়ে আসো? 4 থেকে মতান্তরে 4,500 বছর পর্যন্ত আমি এই কবরে পড়ে আছি ভাইরা। এই কারণের জন্য কবরে প্রত্যেকের যাওয়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কবরে যদি শুইতে চান, কবরে যদি শান্তি পেতে চান, রাসূলের আদর্শের মালাটা গলায় নিয়ে কবরে যান, আপনার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কবরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, লা তাত্তাখিযুল কাফিরিনা, কাফেরদেরকে আউলিয়া, বন্ধু রূপে। আল্লাহ নিষেধ করেছেন। জোরে কোন কথা আমার না আল্লাহর? জোরে কোন কথা কার? সম্মানিত ভাইরা, আল্লাহ নিষেধ করেছেন তোমরা মুশরিক, কাফের, মুনাফিক, বেঈমানদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না, ওদেরকে তোমরা মেনে নিও না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন ভাইজান। যদি এই কথাগুলো না মানেন, এরপর আল্লাহ বলেন আতুরিদুনা আন তাজআলু, আল্লাহ বলেন আতুরিদুনা, তোমরা চাও কি, আন তাজআলু, যে তোমরা রাখবে, লিল্লাহি, আল্লাহর কাছে, আলাইকুম মানে তোমাদের বিরুদ্ধে, সুলতানাম মুবিনা, সুস্পষ্ট দলিল প্রমাণ আমার ভাইরা। কাফের মুশরিক যারা হয়, এদের জীবন, এদের চিন্তা চেতনা, এদের ভাবনা কিভাবে ইমানদারদের ক্ষতি করবে, ধ্বংস করবে, এটাই হলো তাদের জীবনের কল্পনার সাধনা। জোরে কোন কথা ঠিক কিনা? কথাটা বুঝতে হলে আপনাকে যেতে হবে এবার উহুদের ময়দানে। আল্লাহর নবী যখন আমার ভাইরা উহুদের ময়দানে মুসলমানদের সঙ্গে মুশরিক কাফেরদের সঙ্গে যখন সংঘর্ষ হয়েছিল আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আসেম সালাম পর 2 পুত্রকে হত্যা করে দিয়েছিল বন্ধুগণ আমার। কিন্তু যখন তার 2টা ছেলে হত্যা করলো, ওই দিন ওইখানে দাঁড়াইয়া প্রতিজ্ঞা করেছিল, আসেম তুমি আমার 2টা ছেলেকে হত্যা করেছো মুহাম্মাদের দলে, যে আমি কথা দিলাম যদি তোমার এই মাথাটা আমি কখনো পাই আমার হাতে, আমি কথা দিলাম রে, তোমার এই মাথার খলিতি করে আমি সালাফা মদ পান করিব। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, সকলে ঘুমায়, বলেন তো একজনের ঘুম আসে না, তার নাম কি? একজন ঘুমায় না, তার নাম কি? আমার ভাইরা, আল্লাহ তো সবার জন্য। আমরা যখন ঘুমাই, শয়তান তখন জেগে থাকে। কতক্ষণ ঠিক কিনা? শয়তানের চোখে ঘুম আসে না, আসে কি ভাই? কতক্ষণ দেখা ভাই? সম্মানিত ভাইরা আমার, এবার সালাফা বলতেছেন, আসেন তোর মাথা যদি আমি কখনো হাতে পাই, আমি কথা দিলাম তোর মাথায় আমি তোর মাথার খলিতি করে আমি মদ পান করিব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ঘোষণা দিলেন, আসেম এই সংবাদ পেয়ে গেলেন আমার ভাইরা। এই ঘোষণা দেওয়ার পরে পরিকল্পনা করতেছেন, কিন্তু সালাফা পারল না কাউকে সেট করতে আমার ভাইরা। কাফের নেতা আবু সুফিয়ান ইবনে খালিদ বলল, দেখো
আসেবের কল্লা যদি তুমি নিয়ে আসতে পারো, আমি তোমার কথা দিলাম 100 উট তোমার পুরস্কার দিব। বলেন কয় শত উট? দেখেছেন না, যে ব্যবসা আপনি করতে যাবেন, ব্যবসা যদি লভ্য অংশ বেশি না হয়, ব্যবসা করতে ভালো লাগে না। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এমন করে আল্লাহর জমিন থেকে লভ্য অংশ নেওয়ার জন্য হাজার হাজার মানুষের জীবন চলে গেছে। জোরে কোন কথা আমার না বাস্তব সত্যি? জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমার বন্ধুগণ, সুফিয়ান ইবনে খালিদ এবার ষড়যন্ত্র করতেছেন কিভাবে আসেমকে ধরা যায়। আমার ভাইরা দেখেন, ওদের চিন্তা চেতনা অনেক দূরে। বন্ধুগণ, মুসলমান ঘুমাও না, শয়তান জেগে থাকে তোমাদের ক্ষতি করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার, উনি এবার চিন্তা ভাবনা করলো কি করা যায়। আজল কারার গোত্তরে 10 জন ভাইরা, মতান্তরে 6 জন, বেশি হতে পারে কমও হতে পারে। এদের সঙ্গে পরামর্শ করলো, তোমরা কি পারবে আসেমের কল্লাটা নিয়ে আসতে? বললো হ্যাঁ, এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। এরা কি করলো? আমার ভাইরা এখান থেকে দলবদ্ধ হয়ে আল্লাহ রসুলের কাছে চলে গেল, যে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ, আমরা মুসলমান। বলেন ওরা কি? ওরা মুসলমান? হ্যাঁ, মুনাফিকের লক্ষণ কয়টা? কয়টা ভাইজান? প্রথম নাম্বারে মিথ্যা, কথায় কথায় মিথ্যা বলবে। ওরা মুনাফিক কি বেঈমান কি ফাসিক, ওরা আপনি প্রমাণ করে নিতে পারবেন। দেখবেন যার কথায় কথায় মিথ্যা আছে, ওটা হলো টাটকা মুনাফিক। কথা কান নাকি ভাই? বন্ধুগণ, ওটা হলো টাটকা মুনাফিক, কথায় কথায় মিথ্যা বলবে, এটা হলো মুনাফিক। আল্লাহ রসুলের কাছে যে বলতেছেন আমরা মুসলমান, কিন্তু ওরা মুসলমান না না না। বলে আমাদের গোত্রে এখনো কোন ইসলামের দাওয়াত যায় নাই। কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত যায় নাই। বললো তাই নাকি? বললো হ্যাঁ, আমাদের সঙ্গে যদি আপনি 10 জন বিশিষ্ট ইসলামী প্রশিক্ষণ নেওয়া এই 10 জন ব্যক্তিকে যদি পাঠান, দ্রুত ইসলাম আমাদের ওখানে চলে যাবে, আমাদের গোত্রের ভিতরে চলে যাবে। কিন্তু আমাদের দাবি হলো এদের সঙ্গে আসেমকে দেওয়া লাগবে, কারণ আসেমের ওয়াজ নসিহত খুব ভালো, আসেমের কথা সকলে শোনে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার দেখেন কি শয়তান, শয়তানের কাজ হলো শয়তানি। জোরে কোন কথা আমার ভাইজান, ও কখনো ভালো কাজ করতে পারে না, তাই বলে কয়লা। আটলন্ডি মহাসাগরের পানি দিয়ে যদি তোর ধৌত করা হয়, যতবার ধোবো ততবার বাইর হবে তোর ভিতর দিয়ে ওই কালো। ঠিক না বলেন ভাই? কয়লা দিয়ে সাদা করা যাবে? ও যতবার ধোবো ততবার কি হবে? কালো হবে। তাই বলে কয়লা যতই পানিতে ধুই না কেন যাবে না তোর ভিতর থেকে ওই কালো ময়লা। সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ, আল্লাহ রসুলকে বলল, আল্লাহ রসুল রাজি হয়ে গেলেন। আল্লাহ রসুল আসেম সহ আমার ভাইরা 7 জন 10 জন বন্ধুগণ এদের সঙ্গে দিয়ে দিলেন, যাও তোমরা চলে যাও। এদেরকে নিয়ে যখন তারা যাইতে যাইতে আমার ভাইজান ফাহাত নামে একটা পাহাড় আছে। আমার ভাইয়েরা বন্ধুগণ আমার, আল্লাহু আকবার, হাজী সাহেবের অনেক কিছু দেখছে বন্ধুগণ আমার। এই পাহাড়ের আওতায় যখন চলে গেছে, 200 তরবারি নিয়ে তাদেরকে চতুর্দিক থেকে ঘেরোয়া করে ফেলেছে। হায় রে হায়, যাবার কোনো জায়গা আর তাদের না। আসেম ডাক দিয়ে বলে, আমার সাথীরা সঙ্গীরা, আমরা বুঝতে পারি নাই এরা হলো প্রতারক, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এখন শাহাদাতের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আমার ভাইয়েরা সকলে দাঁড়িয়ে আছে, এখন কি করা যাবে? যাবার কোনো জায়গা নাই, কিন্তু কারোর গা গরম হয় না। আসেম ডাক দিয়ে বলেন, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহ তাআলা জান্নাতের বিনিময় তাদের জান এবং মাল, এই
মাল যে আপনারা দান করেছে এখানে জোরে কোন ঠিক কিনা? আমার ভাই মাওলানা সাহেব, আমার ভাইরা বারবার আপনাদের কাছে এক কথা বারবার বলে, ভাইজান কতগুলি টাকা আপনারা দিয়েছেন জোরে কোন কত ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে তোর জানের বদলায়, তোর জানের বদলায় আর মালের বদলা আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের বিনিময় আমি আল্লাহ দুইটা জিনিস তোর কাছ থেকে কিরা করে নিলাম জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ আমার, আসেম যখন এই কথা বলেছে বলার সঙ্গে সঙ্গে তারা তরবারি নিয়ে যুদ্ধ শুরু করেছে, কিন্তু মাত্র 200 মানুষের কাছে 10 জন অথবা 7 জন ব্যক্তি কতক্ষণ টেকে জোরে কোন কথা ঠিক কিনা? ওটা তো বেশিক্ষণ টেকা যায় না আমার ভাইরা। বন্ধুগণ আমার, ওখান থেকে কয়েকজন দৌড় দিলেন, পাহাড়ের উপরে যে তারা উঠলেন। আমার ভাইরা হযরত আসেমকে তারা বন্দী করে ফেলল। বন্ধুগণ আমার, আমার ভাইরা যায়েদ ইবনে দাসানাকে তারা বন্দী করে নিয়ে গেলেন। আমার ভাইরা বন্ধুগণ আমার, আসেমকে তারা হত্যা করার জন্য নিয়ে গেলেন। তখন ওরা আনন্দ করতেছেন। সুফিয়ান ইবনে খালিদ তখন মজা মারতেছে, হাই রে হাই, 100 উট আমি পুরস্কার পাবো জোরে কন্নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ, এর বিস্তারিত না, আমি সংক্ষিপ্ত কথাগুলো বলে আমি মূল আলোচনার দিকে চলে আসতেছি। আমার ভাইরা তখন আসেমকে তারা হত্যা করে ফেললো। আসেমকে যখন হত্যা করে দেবে এর আগে বন্ধুগণ আবু সুফিয়ান সেখানে উপস্থিত ছিলেন। উনি বলতেছেন, একটু শোনো তার কাছে তার কোনো চাহিদা আছে কিনা। চাহিদা ছিল এই, তার কাছে প্রশ্ন করলে চাহিদা হলো এটাই। তিনি বলেছিলেন, আমার চাইতে হলো আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই, আমি আমার আল্লাহর কুদরতই পাই 2টা সিজদা দিতে চাই জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদের পরিবারে নামাজ আছে খুব কম জোরে কোন ঠিক কিনা? নামাজ আমরা পড়ি কিন্তু কায়েম বুঝি না। নামাজ যারা কায়েম করবে তাদের কাছেই কোনো দুর্নীতি থাকবে না, কোনো বদমাইশি থাকবে না, কোনো মুনাফিকি থাকবে না, কোনো ঠিক কিনা বলেন? থাকবে ভাইজান? তুমি নামাজও পড়ো ঘুষও খাও, এরম লোক আছে না নাই? নামাজও পড়ো সুদও খাও, এরম লোক আছে না নাই? তাহলে নামাজ থেকে তোমার অন্যায় ফারেক করতে পারলো না ভাইজান। ও বন্ধুগণ, এই কারণের জন্য আমার ভাইরা রে বললো, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আসেন 2 রাকাত নামাজ আদায় করে দরখাস্ত করতেছেন, আল্লাহ শালাপা আমার মাথাটা আল্লাহ তোমার রাস্তায় কাটা যাচ্ছে, আল্লাহ আমার মাথায় নাকি শালাপা আমার মাথার খুলিতি করে আল্লাহ মদ পান করতে চেয়েছে, আল্লাহ তুমি আমার মাথাটা হেফাজত করে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে দরখাস্ত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসেমের ভিতর থেকে কথাগুলো বাইর হচ্ছে, আল্লাহ কথাগুলো শুনতেছে জোরে কোন ঠিক কিনা? এটার প্রমাণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ তাআলা বলে দেন, ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয় আল্লাহ বলতেছেন খবীরুম। আমরা মনে করি রাতের অন্ধকারে চুরি করি, কেউ দেখে না, দেখে কে? খবীরুম, কে দেখে? সব খবর রাখে কে? বিমা মানে ওইসব বিষয়ের উপর তা'মালুন, যে কাজগুলি আমরা করি আমরা কেউ জানে না, জানে আমার। আমার ভাইরা আসেম দোয়া করল, আল্লাহ কবুল করে নিল। এরপরে তারা জল্লাদের কাছে দিল, তারা জবাই করে দেওয়া হলো। এবার আমার ভাইরা সুফিয়ান ইবনে খালিদ আনন্দ করতেছে, আর ওই কাফেরদেরকে বলতেছে তোমরা যাও, আর টেনশন করো না, আসেমের কল্লাটা আমার হাতে এনো। আমার ভাইরা যে দেখে আসেমকে আমার বন্ধুগণ আল্লাহর সৈনিকরা তার চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে। সৈনিক কার? কার সৈনিক? একেবারে ছোট্ট ছোট্ট সৈনিক ভাইজান। যেই মধু খাই আমরা, ওই পোকাগুলি আপনার কি পোকা বলেন? মৌমাছি। তাহলে তরিকা ঠিকই আছে। আজকে যে দেখলাম যে ওই বাক্স দেশে ওই মধু মানে বানানোর জন্য শুনলাম। সম্মানিত ভাইরা, এই মৌমাছিগুলো চতুর্দিক থেকে লাশগুলো বেষ্টন করে নিয়ে বসে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন কাফেরেরা আসতেছে তরবারি নিয়ে আসেমের কল্লাটা নেওয়ার জন্য। ওরা বলে সাবধান,
ওদের ভিতরে একটা গুন গুন করে আওয়াজ হয় কি হয় না? ওর ঝাঁক যখন চলে যায় দেখবেন একটা বিকুট আওয়াজ হয় না ভাইজান? বন্ধুগণ, দূর থেকে দাঁড়িয়ে দেখি, হায় রে হায়, গার বল কি কম আছে? তরবারি হাতে আছে, রুকে রুকে যায়। ওরা যখন ফেকি দাঁড়ায় আবার তখন দৌড় দেয়। ওরা কার সৈনিক? আল্লাহ সৈনিকের ক্ষমতা কম না বেশি? একটুখানি ছোট্ট পোকা হলে কি হবে? যদি একবার কামড় মারতে পারে তোমার 14 নম্বর গোষ্ঠী উদ্ধার করে দিতে পারে ওই জ্বালার যন্ত্রণা। সম্মানিত ভাইরা, এরা তখন ফেরত চলে আসলো, বললো না এখন হবে না, তোমাদের মজা দেখবো। ওই সময় তাম পৃথিবী যখন অন্ধকার আচ্ছন্নময় হয়ে যাবে তখন তোমরা চোখে দেখতে পাবা না। ওই সময় যেই তার কল্লাটা আমরা নিয়ে আসবো, আমরা এনে খালিদের হাতে জমাটা দিয়ে আমরা ওই পুরস্কারগুলো নেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওই রাতে এত পরিমাণে কিতাবে লিখতেছেন, এত পরিমাণে বৃষ্টি হলো যার কারণে এত পানির স্রোত হয়ে গেল। সম্মানিত ভাইরা, আসামের লাশ কোথার থেকে শহীদের লাশগুলো ভাসতে ভাসতে চলে গেল। সকালবেলা উঠে দেখে যেই ফাঁকা আর সেই ফাঁকা, নাই রে নাই নাই নাই, নবীর সাহাবীদের লাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আমার বন্ধুগণ, আল্লাহ যেটা নিষিদ্ধ করেছে এটা আমাদের জন্য ভালো না মন্দ। সম্মানিত ভাইরা, আল্লাহ নিষিদ্ধ করেছে, খবরদার মুশরিক আর কাফেরদের সঙ্গে যেন তোমরা সম্পর্ক করো না আমার ভাইরা। যদি তোমরা করে, এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা, ফিদ্দার কি আসফালি মিনান নার। ফিদ্দার কি? কি মানে মধ্যে থাকবে, দার কি মানে স্তরে, আল আসফালি ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, মিনান নার। ও ভাইজানেরা, বন্ধুগণ, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং কখনো না পাবে তুমি লাহুম মানে তাদের জন্য নাসীরা, কোন সাহায্যকারী পাবেন না। আল্লাহর কথা যদি অমান্য করি, কবর জগতে চলে যান, এখানে আপনার আমার কোন অস্তিত্ব থাকবে না। জোরে কোন কথা, আমার না আল্লাহর লা ইলাহা দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম। শেষ কোরআন আল্লাহর নিয়ামত, এবং লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলাম কি তোমাদের জীবন বিধান হিসাবে আমি আল্লাহ মনোনীত করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে যত আঘাত এসেছে সব ইসলামের পরে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা আঘাত নিয়ে আসতেছো, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে, আল্লাহ তার জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা কখনো গ্রহণ করা হবে না। কথা কার? আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যদি গ্রহণ না করে আমরা যাব কোন টক্কায় আমার ভাইরা? ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ বলেন, ওহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
বরং ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমার ভাইরা। এই কারণে আমরা মুসলমান, ইসলামের বিপক্ষে কোনো কথা বলার সুযোগ আমাদের, জোরে কোন কথা ঠিক কিনা আছে ভাইয়া? আমাদের সমাজে কিছু ডিজিটাল শয়তান আছে। কি শয়তান? ডিজিটাল শয়তান আছে। দেখবেন তারা কি করে জানেন? ইন্নাল্লাযীনা আমানু, ওরা যখন মিডিয়ার সামনে দাঁড়ায় সাজে ইমানদার, কথা কম নাকি? হ্যাঁ, আর যখন মিডিয়ার সামনেতে সরে যায় বলে সুম্মা কাফারু, কতক্ষণ আমার কথা, আমার কথা, সুম্মা কাফারু, তারা কুফরির ভিতরে ঢুকি মরে, কতক্ষণ ঠিক কিনা? এরপর আবার যখন মিডিয়ার সামনে দাঁড়ায় সুম্মা আমানু, আবার ইমানদার, মিডিয়ার সামনে থেকে সরে যায় বলে সুম্মা কাফারু, আবার কুফরি করে, ঠিক কিনা বলে? এরপর আবার যখন হাজির হয় আবার সুম্মা আমানু, আবার ইমানদার, আবার যখন মিডিয়ার সামনে তো সরে যায় সুম্মা কাফর, আবার কুফরি করে। আল্লাহ বলে ৩ নম্বর শয়তানের অবস্থা আল্লাহ কি বলেছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন লাম ইয়াকুনিল্লাহু, জি আল্লাহ এমন হবেন না, লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালা লিয়াহদিয়াহুম, এবং তাদের হেদায়েত দেবেন না। আল্লাহ সাবিলা মানে সঠিক পথের হেদায়েত ওরা পাবে না। আমার ভাইরা ও বন্ধুগণ, এই ৩ নম্বর শয়তান হবে যারা সত্যে পথের সন্ধানের ঠিকানা পাবে না। তারা কি বলেন ও আপনারা? আলা ইলাহা ইল্লাল্লাহ